তারাপীঠ বীরভূম জেলার এক উন্নত সতীপীঠ হলো এই তারাপীঠ। তারা মায়ের পরম ভক্ত সাধক বামাখ্যাপা তারাপীঠে এই পবিত্র স্থানে বসে তারা মায়ের তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। তাই অনেকে এই তারাপীঠকে সিদ্ধপীঠও বলে থাকেন। সারা বছর এই মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে। দ্বারকা নদীর তীরে অবস্থিত এই তারাপীঠ মন্দির হিন্দু ধর্মে মানুষের কাছে খুবই পবিত্র একটি তীর্থস্থান। প্রত্যেক দিন বহু দূর দূরান্ত থেকে তারামায়ের ভক্তরা আসেন তারামায়ের দর্শন করতে এবং তারামায়ের চরণে পুজো দিতে। প্রিয় দর্শক, যে যেখান থেকেই দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও বানালে যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। হাই গাইস, আমরা এই মুহূর্তে আমি তো রেডি হয়ে গেছি। তারাপীঠে যাবো। তারাপীঠের উদ্দেশ্যে আমরা চলে এসেছি আপনার শক্তিগড়। এখন ঠিক বাজে 1:30। এখন 1:30 বাজে। আমাদের গাড়ি নিয়ে চলে এসেছি। এই যে আমাদের গাড়ি, এই গাড়িটাকে আমরা নিয়ে এসেছি। ঠিক আছে, তো আমরা 6টার মধ্যে আশা করি ঢুকে যাবো তারাপীঠে। বেশিক্ষণ সময় লাগবে না। আমরা প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে বলবো আমার এই ভিডিওর মাধ্যমে বাই রোড কলকাতা টু তারাপীঠ কিভাবে যাবেন। বিদ্যাসাগর সেতু থেকে সাঁতরাগাছি হয়ে আমরা কোনা এক্সপ্রেসওয়েতে চলে আসলাম। ওখান থেকে ডান দিকে নিলাম, ডান দিক থেকে এসে ডানকুনি উঠলাম। ডানকুনি থেকে সোজা চলে আসলাম বর্ধমান। এসে 108 শিব মন্দির ডানাতে রেখে আমরা সোজা চলে আসলাম শান্তিনিকেতন হয়ে বোলপুর রোড হয়ে চলে আসলাম সাঁইথিয়া রোড। মোল্লারপুর থানা হয়ে সোজা চলে আসুন তারাপীঠ। আমরা যখন ডান দিকে ঢুকলাম তখন একটা তারাপীঠের গেট করেছিল। এইটা হচ্ছে আপনাদের তারাপীঠে ঢোকার মেন প্রবেশ গেট। যদি গাড়ি নিয়ে আসেন, গাড়ি নিয়ে মেন রোডেই পড়বে এই গেটটা। এখান থেকে 1 কিলোমিটার গেলেই তারাপীঠে পৌঁছে যাবেন। আমরা চলে আসলাম অলরেডি তারাপীঠে। অলরেডি আমরা চলে এসেছি। এখন টাইম 5:18। এসছে আমাদের গাড়ি। আমরা চলে এসেছি তারাপীঠে। 5:18 চলে এসেছি। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি হোটেল আপনজন। ঢোকার সাথে আমরা দেখলাম একটা অ্যাকোয়ারিয়াম সামনে রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমরা এবারে হোটেলে প্রবেশ করবো, গিয়ে দেখবো রুমগুলো রয়েছে। এই রুমে প্রত্যেকটা রুমে এসেছি। আমরা অলরেডি চলে এসেছি তারাপীঠে। এখন টাইম আপনার হচ্ছে 6:22। আমরা হোটেলে ঢুকছি, হোটেলে চলে এসেছি। এটা হলো হোটেল। ফার্স্ট ফ্লোর কোন দিকে গেছে? এইদিকে আমাদের হোটেল, এইদিকে আমাদের রুম নেওয়া হয়েছে। তো দেখা যাক রুমটা কেমন দিয়েছে, একটু দেখে নিই রুমটা। ঠিক আছে না? এই যে আমরা এসেছি, ঠান্ডা লেগেছে না? প্রচন্ড ঠান্ডা। এই রুমটাও দেখে নিতে পারেন, একটা রুম আছে। তো আমরা এই রুমটা এসেছি, ওই রুমটা কেমন আমাদের হয়েছে। আমাদের রুমটা একটু দেখি কেমন। ঠিক আছে, এই হলো আমাদের রুম, বেডরুম। এটা আমাদের বেডরুম। একটু খাওয়া যাক। এটা এলইডি টিভি আছে, অসুবিধা নেই। আর এই বাথরুম,
বাথরুমটা একবার ঢুকে আপনাদেরকে দেখাই। এই আমাদের তারাপীঠ এসেছি এইগুলো বাথরুম হোটেলে। এই হলো বাইরে আমাদের ব্যালকনি, তবে ব্যালকনিতে অন্ধকার আছে, দেখা যাবে না। টাটা। সাইডে তারাপীঠে মায়ের মন্দির আছে। তো আপনারাও আসবেন, আপনাদের খুব ভালো লাগবে তারাপীঠে আসলে। ঠিক আছে, আমরা তো এসেছি, বহুবার এসেছি, আজকে এটা প্রথম নয়, অনেকবারও এসেছি আমরা। খুবই ভালো লাগে এখানে আসলে, মায়ের মন্দির, মাকে দেখতে কারই না ভালো লাগে। আপনারা আসবে, আপনাদেরও ভালো লাগবে। এই হলো আমাদের হোটেল। এখন সকাল হয়ে গেছে, এখন দেখাটা আপনাদের সুবিধা হবে। তখন দেখিয়েছিলাম, ভালো করে আপনারা দেখতে পাননি। এখন তাই হোটেলে আছি। আর এই দেখুন তারাপীঠে, হ্যাঁ আমরা চলে এসেছি, খুব ভালো লাগছে আমাদেরকে। আর এখানে এসে খুব ভালো লাগছে। এই যে আমরা এসেছি, কাকু আমরা সব ঘুরতে এসেছি এখানে। তো তো আমরা যাবো পুজো দিতে। ওপারেই হচ্ছে মায়ের মন্দির। হ্যাঁ অবশ্যই দেখা যাচ্ছে মন্দিরটা, ওই যে মিডিলে আছে। তো আমরা এখন আছি হোটেলে চলে এসেছি। এখন দেখানো সম্ভব নয়, এটা তো এই গঙ্গা ওপারে শ্মশানটা আছে, ওপারে শ্মশানের চুল্লি হচ্ছে এইটা, শ্মশানের চুল্লি। এই যে এটা হচ্ছে শ্মশানের চুল্লি, শ্মশানটা আছে শ্মশানের চুল্লি এইটা। আর এইটা তো নতুন হয়েছে। এর আগে আমরা বলেছি যে আমরা তারাপীঠে আসছি, কিন্তু তারাপীঠে অলরেডি চলে এসেছি। তো এই যে আমাদের হোটেলটা আছে, এটা হচ্ছে সেই হোটেলটা। তো এই হোটেলের পিছন সাইডটা হচ্ছে মা তারা মায়ের মন্দির। তো আমরা কিছুক্ষণের মধ্যে, তো অলরেডি আমরা বেরিয়ে পড়লাম পুজো দিতে। আমরা যে হোটেলে আছি, হোটেল আপনজন, এখান থেকে হেঁটে 5 থেকে 6 মিনিট লাগবে। যেহেতু আমাদের সাথে কিছু বৃদ্ধ লোক রয়েছে, তাদের শারীরিক সমস্যা আছে, তাই আমরা গাড়ি নিয়েই বেরিয়েছি, যাতে কারোর কোনো সমস্যা না হয়। আমরা যে হোটেলে ছিলাম, এসি নন এসির ব্যবস্থা আছে। নন এসি 500 টাকায় 800 টাকায় পেয়ে যাবেন, এসি 1200-1500 টাকার মধ্যে পেয়ে যাবেন। রুম ভালো, বাথরুম পরিষ্কার।
धरणी वज्रणी महापुष्पे पुष्पे महापुष्पे श्री पुष्पे पुष्पे सुमोरे पुष्पशा वक्रमी चंद्रश्वहा ओम वामे गायते महामाश्री चौरो भाई के राजस्थान के रत्न सनन सरोरा ओम अहिं स्वाहानि ब्रह्मलोके जगते सर्वमंगला इंद्राणि वनावतांगावनालय जो मालय कारुणा সকালে চলে এসেছি মাছ কিনতে। আমরা অলরেডি বাটা মাছ কিনেছি 1 কেজি। এই যে বাটা মাছ কিনেছি 1 কেজি। আমরা পাইকারি বাজারে চলে এসেছি মাছ বাজারে। এটা তারাপীঠে মাছ বাজার, এখানে পাইকারি মাছ হয় এখানে। তো যদি আপনারা কেউ আসেন কোনো সময় মাছ কেনেন তো এখান থেকেই মাছ কিনবেন। আমরা সকালে চলে এসেছি মাছ বাজারে, এখন এখানে মাছ কিনবো মানে পাইকারি রেটে। তো খুবই কম দামে মাছ পাওয়া যায় এখানে। তো আপনারা যারা মাছ কিনতে ইচ্ছুক তারাপীঠে কোনো সময় আসলে এখানেই মাছ কিনবেন, তাহলে কম পয়সায় মাছ মানে কম পয়সায় মাছটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো একটু ভালো করে দেখুন, একটু ঘুরে দেখতে হবে আপনাকে মাছ কোন মাছের কী দাম। আর মাছটা একটু মার্কেটিং করতে হবে, তাহলে আপনাকে একটু পোকা বানিয়ে দেবে। ঠিক আছে, আমরা অলরেডি বাটা মাছ কিনেছি। আমাদের এখন সকালে মাছ ভাজা হচ্ছে। এই যে মাছ ভাজা হচ্ছে আমাদের। আমরা এখানে এসে গ্যাস, কড়া, ওভেন যা দেখছেন সব ভাড়া নিয়েছি। এই হোটেলেই ভাড়া পাওয়া যায়। এটা কি মাছ জানো? মোরলা মাছ, এটা বাটা মাছ। এটা বাটা মাছ আর মোরলা মাছ। ওইদিকে বড় মাছ আছে, খাসির মাংস আছে, দেখিয়ে দিই। ঠিক আছে, এটা হচ্ছে বাটা মাছ, এটা হচ্ছে মোরলা মাছ, আর আমাদের এটার মধ্যে খাসির মাংস আছে, আর এটা হচ্ছে মোরলা মাছ আছে। এইটা খাসির মাংস, এই যে এটা হচ্ছে খাসির মাংস, আর এটা হচ্ছে মোরলা মাছ আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এখন মাছ ভাজা চলছে। মাছ ভাজা কিছুক্ষণের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে। এখন আমাদের রান্নি এই রান্না করছে, এগুলো ইনি হলেন আমাদের রান্নি, রান্না করে। আপনারাও যোগাযোগ করতে পারেন, খুব ভালো রান্না করে। ঠিক আছে, আমাদের এখন খাসির মাংস রান্না হচ্ছে। মাংস দিল, এই মাংস মাংস রান্না হচ্ছে। মাছ তরকারি হয়ে গেছে, বড় মাছ আমি রান্না করছি। আর কেউ নেই। এই যে এটা হচ্ছে মোরলা মাছ, মোরলা মাছ ভাজা হচ্ছে। আর এটা হচ্ছে বাটা মাছ নুন দিয়ে রাখা হয়েছে, এটা হচ্ছে বাটা মাছ। আর এখানে গাড়ি নিয়ে এইটা আমাদের মোরলা মাছ। এই যে এইটা হলো আমাদের মোরলা মাছ, এটা মাছ মোরলা মাছ। আর পিস তুলে দেখাচ্ছি, এটা হলো আমাদের মোরলা মাছ, এটা মাছ ভাজা হচ্ছে। আর এটা তো খাসির মাংস, এই যে এটা খাসির মাংস। আর এইটা হলো, এটা কি মাছ? এটা মোরলা মাছ। আর এইটা কি মাছ? বোয়াল মাছ। এটা বোয়াল মাছ, সরি আমি বলতে ভুল করি। এটা হলো বাটা মাছ, আর এটা হলো বাটা মাছ। এবার রান্নি চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ আমি করছিলাম, ওইটা দেখা না। এইগুলো আমাদের রান্নি মটন করছে, এই যে মটন। ঠিক আছে, মাছ তো হয়ে গেছে, বোয়াল মাছ আমাদের সব হয়ে গেছে। আমাদের কাকু সব কিছু যোগাযোগ করে দিচ্ছে, রানাস কাটছে। ঠিক আছে, যাবতীয় জিনিস সব জোগাড় করে দিচ্ছে। আর সাথে একটা, এটা নামটা বলবো না, আপনারা দেখে বুঝতে পারছেন এটা কাকুর প্রিয় জিনিস। হ্যাঁ, আমি ছোটো বড় কিছু বলবো না, কিন্তু আমাদের এখন মত দিতে হবে রান্নার দিকে, তাই তো? তাহলে রান্নাটা ভালো হয়। ঠিক আছে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তারপর রান্নাটা হচ্ছে আমাদের।